আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার শরীরটা ভালো ছিল না। তারপরেও নিজের সংসারের কাজ করতেই হবে। যত অসুস্থতায় থাকি। ছোট বাচ্চাকে নিয়ে কাজ করতে হয়। আমার এই কাজকর্মে হেল্প করার মানুষ নাই। আমার সংসারটা আমি নিজে একাই সামলাই। সংসারের কাজকর্ম বলতে অনেক কিছুই বোঝায়। হাঁস, মুরগি, গরু এগুলোর খেজমত করতে হয়। তো আমি এগুলো নিজেই করি, পাশাপাশি রান্না করা হয়। সকালে উঠে আমি প্রথমে রান্না করতে আসছি। রান্না করতে করতে অন্যান্য কাজগুলো করি। আপনার মুরগিকে খাবার দেওয়া, রুমে এসে বাচ্চাকে দেখে যাওয়া, বাচ্চা ঘর বাড়ি এলোমেলো করে রাখে, সেগুলো আবার ঠিক করে রাখা, এদিকে ভাত রান্না করা, এগুলো সব আমি নিজের হাতে একাই করি। আমাকে হেল্প করার মতো কেউ নাই। আমার বিয়ের পর থেকে আমি নিজেই সব একাই করি। একসময় আমি আমার এই ফ্যামিলিতে অনেকেই সদস্য ছিল, বাট আজ সবাই সবার মতো সংসার নিয়ে ব্যস্ত। আমিও আমার সংসার নিয়ে যতটুকু ব্যস্ত, আলহামদুলিল্লাহ। আসলে পুরো একটা সংসার একটা মেয়ে চালানোটা খুবই কষ্টকর। যারা মেয়েরা তারা বোঝে যে সকালবেলা উঠে তাদের হাজবেন্ডকে রান্না করে খাওয়া, পাশাপাশি বাড়ির অনেক কাজ থাকে, গরুকে খাওয়ানোর, হাঁস মুরগিকে খাওয়ানো, নিজের বাবুকে সামলানো, এগুলো নিয়ে মেয়েরা অনেক কষ্ট করেই থাকে। তো একটা মেয়ে জানে যে এই সংসারে যদি কিছু হেল্প করার জন্য একটা মানুষ থাকতো কত না উপকারী হতো। এত কিছু করার পরেও দিন শেষে মেয়েদের শরীর খারাপ হলেও করার কিছু থাকে না, কারণ আমরা মেয়েরা কাজ করতেই হবে, এটা আমাদের সংসার। এখানে হেল্প করার মতো কেউ থাকবে না, পাশে থাকার মতো কেউ থাকবে না। তবে আমার কাছে একটু কষ্টই মনে হয়, কারণ বাবুকে নিয়ে এত কিছু করা আমার পক্ষে খুবই কষ্ট হয়। দিন শেষে রাতে আমার শরীরটা খুব খারাপ লাগে। ইচ্ছা হয় না এসব কাজ করতে, তারপরেও করতে হবে, কারণ এটাই আমাদের জীবন, এটাই বাস্তবতা। তো এসব কাজ করতে করতে আমার এদিকে প্রায় রান্না শেষের মধ্যে। আমি আজকে রান্না করছিলাম ছোট মাছের চচ্চড়ি। তো আমি এভাবে রান্না করে থাকি, যত তাড়াতাড়ি সম্ভব রান্না করা, কারণ অনেক কাজ থাকে। আমার বাসায় অনেক কাজ, আমার মুরগি আছে, গরু আছে, তো এগুলো করতে হয়। এসব কাজ করার সময় আমি আশেপাশে আমার আত্মীয় স্বজন কারোর সাথে কথা বলতে পারি না। এতে তারা ভাবে হয়তো আমি আহ, এমনিতেই কথা বলি না, বাট আসলে আমার এতটাই বাসায় কাজ যে আমি কারোর সাথে ওইভাবে গল্পও করতে পারি না এক জায়গায় বসে থেকে। তো আমার ইচ্ছা করে সবার সাথে কথা বলতে, গল্প করতে। তো আমি তখন আপনাদের মাঝে আসি, ওই ভিডিও নিয়ে কথা বলি, গল্প করি। যাই হোক, এসব করতে করতে আমার খুব ক্ষুধা লাগছিল, কারণ শরীরটা ভালো ছিল না। থালা বাসন পরিষ্কার করে খেতে বসলাম। তাড়াহুড়ো রান্না, কেমন হয়েছে জানি না। যাই হোক, তো খাইলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন।